বাংলা সাহিত্যের আদি পর্বে ধর্ম ও সমিতি চর্চা কিভাবে ভাব বিরো করেছিল তার পরিচয় নাও। 10 অথবা বাংলা সাহিত্যের আদি পর্বে ধর্ম ও সমিতি চর্চা এবং বিবর্তনের পথরেখা পরিচিত কর। 10.2 দর্শন ও সমিতি চর্চায় বিহারীর ভূমিকা আলোচনা করে। 10.3 বাংলা সাহিত্যের একমান নিদর্শন চর্যাপদেব সহজে অয়াদের ধর্ম অনুসাধন এর যে ভাব করা যায় সে স্বর্গে আলোকপাত কর। 10.4 চর্যাপদের আবির কাশকাল ও কাশনের সমার নাম উল্লেখ কর। চর্যাপদের কাব্যমূল বিচার করে বুঝে দাও। 3+7 অথবা চর্যাপদের চিন পুঁথি থেকে কবে কথা থেকে আবির করেন। 5 চর্যাপদের তিকি নামে কোন পত্রিকা থেকে কাশিত হয়। 6 চর্যাপদে তিফলিত বাংলার জীবন কথার পরিচয় দাও। 10 অথবা চর্যাপদের সহজেব সমিতির তিফলন 5 অথবা চর্যার পদলিতে সাধক কবি সমকালীন সমাজ জীবনকে তিফলিত করেছেন। আলোচনা কর। 10 অথবা চর্যাপদের ঐতিহাসিক ও স্বর্গের সংখ্যে আলোচনা কর। 10 7 তারা চিহ্ন আর্য অনার্য সমিতি ও তার সময়ের ইতিহাসে তুর্কি বিজয়ের অথবা সামাজিক ভাবের দিকর সংখ্যে পরিচয় দাও। 10.8 বাংলার সমাজ তুর্কি আমনের ভাব বা স্বর্গে আলোচনা কর। দোষ বিভাজন 5। 9 কালেখ বাংলা সাহিত্যে তুর্কি আমনের ভাব তারা চিহ্ন দোষ কীর্তন কাব্যের আবির ও নামকরণ স্বর্গে লেখ। কাব্যকার লেখা কাব্যে ক খ ও কি 2+1+1+6। 11 মনসা দেবীর উবের ইতিহাস উল্লেখ করে কচৈতন যুগের রচার্জন মৎসল্য কাব্য রচয়িতার নাম লেখ। এই পর্বের রসে কবির কথিত আলোচনা কর। 12 চিমল কাব্যে আর্য অনার্য সমিতির সময়ে ঘটেছে তা আলোচনা কর। 10 অথবা চিমল কাব্যের অনার্য সমিতি 5 চিহ্ন 13 অদাম্য কাব্যের কবির রায়নাকুর ভারতচন্দ্রের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিতা বা কবিকৃতি তত্ত্বের পরিচয় দাও। 2+3+7 14 কবি ভারতচন্দ্রের লেখা অদাম্য কাব্যখণ্ডে বিভক্ত। 15 ভারতচন্দ্রের কাব্যটি বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় এ নলেখ। 2+8 16 ধর্মমন কাব্যধারার সংক্ষিপ পরিচয় দিয়ে কবি খনাম চবর্তী ভার মলয়ায়ন কর। 10 অথবা ধর্মমন কেরালের জাতীয় কাব্য বলা হয় কেন। এই কাব্যধারায় একজন বিশি কবির কাব্যকৃতির পরিচয় দাও। 10 অথবা রায়ের জাতীয় কাব্য 517 বাইকির রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলা লোক জীবনের সঙ্গে শ্রী হয়ে উঠেছে আলোচনা কর। 10 অথবা রামায়ণ অনুদে কৃত্তিবাসের মৌলিক 518 কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লিলেখ। 518 মধ্যযুগের দেব মহামুখ কাব্য রচনা পরিবর্তের রোমান্টিক প্রেমগাথার রচনায় দতে দেখালেন আরাকানের রাজসভার কবিরা আলোচনা কর। 10 অথবা কালেখ বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিপাত। 19 মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অর্ঘ করা হয় সেই বিষয়ে তোমার সূচি এন্তিত মতামত দাও। 20 বিদ্যাপতি ও চিদাস তুলনামূলক আলোচনা কর। 12 চিহ্ন 21
বৈব পদকর্তা হিসেবে নদাসের কবিকৃতি তত্ত্বের পরিচয় দাও। 6 অথবা বৈব পদাবলীর সাহিত্যে কবি নদাসের অবদান আলোচনা কর। 10 22 বাংলা সমাজের চৈতন সমিতির ভাব বা অবদান সরকে আলোচনা কর। 5 23 বাংলা সাহিত্যে চৈতন সমিতির অবদান আলোচনা কর। 10 অথবা বাংলা সাহিত্যে চৈতন্যদেবের ভাব সরকে আলোচনা কর। 23 আদর্শ শতকে পদাবলীর উবের কারণ সংক্ষেপে লেখ। 10 অথবা আদর্শ শতাব্দীর যুগে বৈশী উল্লেখ আলোচনা কর। 24 আদর্শ শতকের অর্থনৈতিক সংকটের ছবি রামসাদ সেনের শপথে কিভাবে মর্তুত হয়ে উঠেছে তার পরিচয় দাও।